আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন সামিহা, চট্টগ্রাম থেকে লিখেছেন, আমি জানতে চাই, যদি আমি কোনো কাফিরের সাথে গল্প করি এবং গল্প চলাকালীন সময়ে সে কোনো কুফরি কথা বললে আমি না শুনি, তাহলে তার সাথে গল্প করলে আমার কি কুফরি করা হবে? আপনার কুফরি হবে কেন? তবে কাফিরের সাথে গল্প একটি বিষয়, কুফরির বিষয় আরেকটি। যদি এমন বিষয় হয় থাকে যেখানে কুফরির আশঙ্কা থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, একত্ববাদ নষ্ট করবে, অথবা তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, তাহলে সেখানে কিন্তু বসাও জায়েজ নেই, শোনাও জায়েজ নেই। সেখানে আপনি কোনোভাবেই ফালাতা জিরসু মাআহুম ফালাতা কউদু মাআহুম, তাদের সাথে বসার কোনো সুযোগ নেই, তাদের কথা শোনার সেখানে সুযোগ নেই। কিন্তু এমনি যদি কোনো অমুসলিম অথবা কাফির ব্যক্তির সাথে আপনি বসে গল্প করেন, কোনো বিষয়ে আলোচনা করেন, এই ধরনের গল্প করা জায়েজ রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে, সতর্কতার বিষয় এখানে ওই বিষয় নিয়ে যেটি দ্বীনের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত, আদর্শের সাথে সম্পৃক্ত, আদর্শকে ব্যাহত করবে এমন কোনো বিষয় কোনোভাবেই আলোচনার মধ্যে আসবে না। যদি সেটি আলোচনার মধ্যে আসে, তাহলে অবশ্যই সেখান থেকে আপনি নিজেকে গুটিয়ে নেবেন অথবা প্রত্যাহার করে নেবেন। এটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। কিন্তু আপনার কুফরি হবে না, যেহেতু আপনি যদি সেটা স্বীকার করে নিতেন অথবা তার কাছে তার বক্তব্যকে আপনি সাপোর্ট করতেন, তাহলে আপনার কুফরি হওয়ার প্রশ্নটি আসতো। কিন্তু আপনি যদি এই ধরনের আলোচনা হয়, উত্তম যে সেটা হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে বসবেন না হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি, তারা অন্য কথা যতক্ষণ পর্যন্ত না যাবে এই বিষয়ে তাদের সাথে কোনো ধরনের আলোচনা যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোনো ধরনের অনুমতি দেননি। তাই আমাদের জন্য জায়েজ নেই যে আমরা তাওহীদ বিনষ্ট করে, ঈমান বিনষ্ট করে, অথবা আমাদের আদর্শের পরিপন্থী কোনো বক্তব্য কেউ দেবে আর আমরা সেখানে সেটাকে অনেকটা নীরবে মেনে নেওয়া অথবা সাপোর্ট করার কাজটি করব, এটি ইসলাম মুসলিম ঈমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই। আমাদের দর্শকদের জন্য বিষয়টি স্পষ্ট করার জন্য আমি আপনার সামনে একটা চিত্র তুলে ধরি। জি, আমাদের সামাজিক জীবনে তো আমাদের সাথে শুধু মুসলিমরা বসবাস করেন না, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, উপজাতীয় অনেকে বসবাস জি, করে জি, থাকেন। জি, একটা সামাজিক আমাদের জীবন আছে। অনেক সময় দেখা যায় যে বাজারে গেলেন, একটি ঘটনা ঘটলো, পণ্য মূল্য নিয়ে, ভেজাল নিয়ে, এসে আবার বললেন যে বাজারে আজকে এই ঘটনা ঘটেছে, আলাপচারিতা করেন। আবার দেখা যায় যে শীত মৌসুম আসছে, অনেক মশা হবে, মশা কীভাবে নিধন করা যাবে, কী করা যাবে, কথাবার্তা বলেন। অর্থাৎ জীবনযাপনের ক্ষেত্রে সামাজিক সম্পর্ক শুধু বিভিন্ন বিষয় চলে আসে। তো এসব বিষয়ে কি আলাপ আলোচনা করলে প্রতিবেশী হিসেবে, আশেপাশের লোক হিসেবে এখানে কোনো সমস্যা হবে? দুনিয়ার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা হতে পারে, তাদের সাথে লেনদেন হতে পারে, পরামর্শ তাদের হতে সাথে পারে। চুক্তি হতে পারে, তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, তাদেরকে পরামর্শ দেওয়া যেতে পারে, এটি সবটাই জায়েজ। সুন্দর জীবনের আমি জন্য। স্পষ্ট করেছি যে কোন পয়েন্টে গিয়ে শুধুমাত্র নিষেধ করা হয়েছে। নিষেধের পয়েন্টটি হচ্ছে সেটা তাওহীদের পরিপন্থী, ঈমানের পরিপন্থী, আমাদের আদর্শ চিন্তাধারার পরিপন্থী যে সমস্ত বক্তব্য আছে, সেগুলোর ক্ষেত্রে তখনই আপনি সতর্ক হবেন যখন দেখবেন যে এগুলো বিনষ্ট হওয়ার সম্ভাবনা মানে রয়েছে। আমার বিশ্বাস, আমার জি, ইমানকে জি, দূষিত করা যাবে জি, না। জি, মানে দূষণের সম্ভাবনা থাকলে আমাকে অবশ্যই, আমি তো যে কোনো দূষণ থেকে দূরে থাকি, অবশ্যই এক্ষেত্রে দূষণ থেকে আমাকে দূরে দূরে থাকতে থাকতে হবে। হবে। জি, সামিহা, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, যদি আমি কোনো ফিল্ম দেখি এবং ফিল্মে কোনো কুফরি দৃশ্য আসলে আমি না দেখি,
তাহলে কি আমার ফিল্ম দেখা কুফরি করা হবে? ফিল্ম দেখতেছেন, ফিল্ম দেখাটা আপনার প্রথমে মানে সেটা কতটুকু বৈধ সেটাও আপনার প্রশ্ন করা দরকার ছিল। মানে ফিল্ম দেখি, মানে আপনি ফিল্মটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, মানে ফিল্ম দেখাটাকে আপনার ঠিক হচ্ছে কিনা, আপনি কিসের ফিল্ম দেখতেছেন সেটা তো আপনি উল্লেখ করেননি। সেটা জায়েজ কিনা, সেটা আপনার জন্য বৈধ কিনা সেটা আপনি উল্লেখ করেননি। এবারে ফিল্মের মধ্যে যে কুফরি আছে সেটা আপনি না দেখেন তাহলে আপনার কুফরি হবে কিনা, না আপনার কুফরি হওয়ার বিষয়টি মানে নির্ভর করতেছে আপনি যদি কুফরির সমর্থন করেন অথবা কুফরিকে সাপোর্ট করেন, জড়িয়ে পড়ে অথবা কুফরির সাথে আপনি জড়িয়ে পড়েন, তখন কুফরির বিষয় আসবে। কিন্তু কুফরির বিষয়ে এমনি হঠাৎ করে একজন ব্যক্তি মানে একজনকে দেখতেছে সে কবরে সিজদা দিচ্ছে, অথবা একজনকে দেখতেছে সে মূর্তিকে সিজদা দিচ্ছে, অথবা দেখতেছে যে ওই যে মনে করেন যে পূজা দিচ্ছে, মানে যে আচরণের সাথে আমি সংশ্লিষ্ট নই সে আচরণের দায় আমার উপর বর্তাবে কেন? মূর্তিকে সামনে রেখে গড করতেছে বা পূজা দিচ্ছে, এমন আপনি দূর থেকে হেঁটে চলে যাচ্ছেন আর দেখলেন আপনি কাফির হয়ে গেলেন। এই ধরনের ইসলাম এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে না, এগুলো ইসলামী বক্তব্য না। মানে আপনি এই ধরনের বক্তব্য এখানে দিয়েছেন, কিন্তু আপনার মাসালা হওয়া দরকার ছিল যে আমি যে ফিল্ম দেখতেছি সেটা জায়েজ কিনা। আমরা নিজেদের আসল জিনিসগুলোকে সংশোধন করি, যেগুলো সংশোধন করলে মানে আমি নিজে সংশোধিত হয়ে যাব, মানে সেই সংশোধনের কাজগুলো আমরা করি, তাহলে দেখবেন যে আপনার এই ধরনের আতঙ্ক বা কুফুরির বিষয়টি আসবে না। আমার পাপ হতে হলে তো আমার নিয়ত থাকতে হবে, তার সাথে আচরণ যুক্ত হতে হবে। কারণ পৃথিবী তো শুধু ফেরেশতাদের জায়গা না, পৃথিবী তো শয়তানের জায়গা। জি জি। তো শয়তান তো আমাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে তো আমাদের তো বিভ্রান্ত করবে, পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এছাড়াও সমাজ মানে হালাল হারাম সম্পর্কে আমাদের ধারণা থাকলে বোধহয় আমরা সুস্পষ্টভাবে এই সড়ক আমরা চলতে পারি। সমাজ ব্যবস্থার কারণে মানে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, পাপে লিপ্ত হতে পারে, কিন্তু তিনি মানে নিজের ইচ্ছায় সেটাকে নিয়ন্ত্রণ করবেন, পরহেজ করবেন, নিজেকে সংশোধন করবেন, বেঁচে থাকবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল হোসেন, সৌদি আরব থেকে লিখেছেন, সকল মুসলমান যখন একে আল্লাহর কিতাব আল কোরআন মেনে চলেন তাহলে তাদের মধ্যে এত দল উপদল কেন, বা তাদের চিন্তা চেতনায় এত পার্থক্য কেন? ডক্টর সাইফুল, আপনার কাছে যাওয়ার আগে আমার প্রশ্ন থেকে আমার মধ্যে প্রশ্ন জেগেছে। উনি যে বললেন একটি শুরুতে প্রারম্ভিক যে মন্তব্য করলেন, জি জি, সকল মুসলমান এক আল্লাহর কিতাব আল কোরআন মেনে চলেন, এটা কি ঠিক? না, এই বক্তব্য শুদ্ধ নয়। মেনে চললে তো অবশ্যই এত দল উপদল হতো না। প্রথম কথা হচ্ছে চিন্তা চেতনার পার্থক্য হতো না। মেনে না চলার কারণেই মূলত এত দল উপদল, মেনে না চলার কারণেই এত বিভক্তি, এত বিচ্ছিন্নতা, এত বিরোধ। এখানে মানে যে কথাটি আপনি মানে আপনার বুঝতে সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে আল্লাহর কিতাব তো একটি ঠিকই আছে, আল্লাহর কিতাব এর বুঝ সমঝ বিকৃত হয়ে গিয়েছে চিন্তাধারার বিকৃতির কারণে। মানুষের চিন্তাধারা সমান নয়, মানুষের বিবেক বিবেচনা সমান নয়, মানুষের জ্ঞান সমান নয়, তারপরে মানুষের পরিবেশ একই নয়, সমস্ত পরিবেশ এক নয়। এরপরে মানুষের যে সমস্ত আলাকাত সম্পৃক্ততা রয়েছে, এই সম্পৃক্ততা একই জিনিস না, বেড়ে ওঠাটা বিভিন্ন ধরনের সম্পৃক্ততা রয়েছে। মানে এগুলো শুধুমাত্র আমি সাইডগুলো বলতেছি, এগুলোর ভিতরে আরও অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে। কারণ এটি আসলে তিনি যেটা আলোচনা করেছেন সেটা একটা দীর্ঘ সেমিনারের একটা আলোচ্য বিষয়। তো এজন্য এই সকল দিক থেকে মূলত যখন কোরআনের সামনে আসবে, তখন কোরআনের সামনে যেভাবে তাকে নিজেকে আত্মসমর্পণ করার বিষয় ছিল, নিজেকে পেশ করার বিষয় ছিল, সেই কাজটি মূলত সত্যিকার সেভাবে করা হয়নি। হলে তো এত দলবদল হতো না, চিন্তা এত পার্থক্য হতো না। বরং সেই কাজটি কিভাবে আমরা করেছি, সেই কাজটি আমরা করেছি কিভাবে, সেটা হলো এই কোরআনকে আমি আমার চশমা দিয়ে দেখেছি। কেউ লাল চশমা দিয়ে দেখে কোরআনকে, যে কোরআন পুরাটাই তো লাল দেখা যায়। কেউ হলুদ চশমা দিয়ে কোরআনকে দেখেছেন, তিনি পুরা কোরআনকে হলুদ দেখেছেন। কেউ কালো চশমা দিয়ে দেখেছেন কোরআনকে, যে পুরা কোরআন তোই কালো। মানে ফলে যেটা হয়েছে সেটা হলো এই কোরআনের রঙকে আমরা আমাদের রঙে রঙিন করে দিয়েছি, কোরআনের ব্যাখ্যাকে আমরা আমাদের ব্যাখ্যায় পরিণত করে নিয়েছি, কোরআনের বক্তব্যকে আমি আমার বক্তব্য এস্টাবলিশ করার জন্য ব্যবহার করেছি, কোরআন এর অনুসরণ করিনি। কোরআনকে যে মেনে নেওয়ার কথা ছিল সেটা মেনে নেয়নি। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে শক্ত
শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন অথবা ইসলাম, এটাকে তোমরা শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্নতার অনুসরণ করো না, বিভিন্ন ফেরকাবন্দির অনুসরণ করো না, দলে দলে বিভক্ত হয়েও না। কিন্তু আমরা আগে বলেছি যে আমরা ফেরকাবন্দি হই, তারপরে আমরা কোরআনকে ধরার জন্য চেষ্টা করব। ফলে মানে যে কাজটি হয়েছে সেটা হলো এই, আমরা যখন ফেরকাবন্দি হয়ে গিয়েছি তখন আমরা আমাদের স্বার্থে কোরআনকে ব্যবহার করেছি, যেভাবে ইহুদি আলেমরা কোরআনে করিমকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর অবতীর্ণ কিতাব তাওরাতকে তারা মানে নিজেদের ব্যাখ্যা দিয়ে, তাওরাতকে নিজেদের স্বাধীন ব্যাখ্যা দিয়ে পরিবর্তন করে নিয়েছে এবং লোকদের কাছে সেটা মানে নিজেরাই বেচা কেনা করার মতো অনেকটা এর মাধ্যমে ব্যবসা চালু করে দিয়েছে। আর সেই ব্যবসা মূলত আমাদের মধ্যেও চালু হয়েছে, চালু হয়নি, হয়েছে। কোরআন দিয়ে তাবিজ দিয়ে এখন ব্যবসা চালু হচ্ছে, কোরআন খতমের মাধ্যমে ব্যবসা চালু হচ্ছে, কোরআন বিক্রি করে বিভিন্ন ধরনের মানে বিভিন্নভাবে মানে ব্যবসায়িক চাকরি করা হচ্ছে। তো এই কাজগুলো যেগুলো হচ্ছে মূলত এগুলো কোরআন অনুসরণ করার কারণে নয়, বরং কোরআনকে অনুসরণ না করার কারণে হচ্ছে। কোরআনের নির্দেশনা মেনে নিতে হলে আমাদেরকে যেই গন্তব্যে আসতে হবে সেটি হচ্ছে কোরআনকে সত্যিকারভাবে, যে কোরআনের নির্দেশনা এটা বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝিয়েছেন, সাহাবীদের পরবর্তী তাবিরা যেভাবে বুঝিয়েছেন কোরআনকে, সেই আঙ্গিকে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু না, আমরা যেভাবে বুঝেছি সেটা হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গিতে কোরআনকে ব্যাখ্যা করেছি, কোরআন অনুযায়ী স্বাধীন ব্যাখ্যা নিয়েছি, আমার দল যেভাবে মানে কোরআন বুঝেছে সেভাবেই ব্যাখ্যা নিয়েছি। ফলে আপনার কাছে দুটি বিষয় জানতে চাইব। একটি বিষয় হলো কোরআন নাজিলের লক্ষ্য কি, আরেকটি বিষয় আমার সাধারণ মুসলিম হিসেবে যে আমরা কোরআন সম্পর্কে আপনি যে এতক্ষণ যে একটি বর্ণনা দিলেন কীভাবে আমরা বিভ্রান্ত হচ্ছি। একটি হলো আপনার কোরআন নাজিলের লক্ষ্য কি, আরেকটা হলো কোরআন বোঝার ক্ষেত্রে সাহাবারা কি আমল করেছেন বা আমরা কি আমল করব কোরআন বোঝার ক্ষেত্রে, আমাদের যেটা মানহাজ পদ্ধতি কী হবে আমাদের। প্রথম কথা হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মানে স্পষ্ট করে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলতেছেন কিতাব আনজালনাহু, যেটি আমরা অবতীর্ণ করেছি, এবং ইলাইকা আপনার কাছে, মুবারাকুন বরকতময়, যার মধ্যে বরকত রয়েছে। কেন বলতে এর উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা বলতেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এর আয়াত সমূহকে সত্যিকারভাবে তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, উপলব্ধির জন্য। হ্যাঁ, এখন আমরা সমস্যা হয়েছে ওই জায়গাতে আমরা এটা বুঝার জন্য চেষ্টা করি নাই, বুঝার দিকে আমরা অগ্রসর নানা দিকে চলে গেছি, আমরা অন্যদিকে চলে গেছি, বিভিন্ন উপলব্ধি করে ফায়দা হাসিলের চেষ্টা করছি না, আমরা বিভিন্ন সাইডে চলে গিয়েছি। এরপরে কি হচ্ছে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং আল্লাহ তাআলা স্পষ্ট করছেন যাদের সত্যিকার বুঝ বিবেক সমঝ রয়েছে তারাই এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারবে, সবাই পারবে না, সবার পক্ষে সম্ভব না, সবার জন্য মানে কঠিন হবে, সহজ হবে না। স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আর কোরআনকে গাইডলাইন করা হয়েছে, এই জন্য মানে অন্য কোরআনের শুরুতেই কথা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মানে এত স্পষ্ট বক্তব্য থাকার পরে কোরআন এক্ষেত্রে পথভ্রষ্ট হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। সেই কিতাব লা রাইবা ফীহি, যাতে সামান্যতম কোনো সংশয়ের অবকাশ নেই। এরপরে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য একটি গাইডলাইন, হেদায়েত এর একটি কিতাব, সবার জন্য নয়। এখানে হেদায়েত নিতে পারবে মুত্তাকিরা, যদি চেষ্টা করে মুত্তাকিরাই শুধু হেদায়েত নিতে পারবে। তাই এই হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কারণ হচ্ছে যে যারা লাইন থেকে মূলত বিচ্যুত হয়ে গিয়েছে তারাই মূলত হেদায়েত থেকে মাহরুম হয়ে গিয়েছে। এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন সোর্সে বিভ্রান্তি সৃষ্টি করছে। এখন আমরা সাধারণ মুসলিম আমাদের দেখি যে কোরআন রাসূল কিভাবে জেনেছেন, মেনেছেন, সাহাবারা এই আয়াতে কিভাবে ব্যাখ্যা করেছেন, তাদের জীবনে পরিবারের প্রয়োগ কি হয়েছে, আমাদের তো কোনো অস্পষ্টতা নেই। পবিত্র কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি জীবন যাপনের মাধ্যমে কোরআনকে স্পষ্ট করেছেন, সাহাবারা স্পষ্ট করেছেন। আমরা প্রথমত সেখানে যাব, আমরা এদিকে যাই সেদিকে যাই পেছনে যাই, এটা তো ভ্রান্তির পথ। তো সহজ বিষয়, কোরআনের আপনার নাজিলের উদ্দেশ্য হলো এটা উপলব্ধি করব, হেদায়েত গ্রহণ করব। আর সেখানে শয়তান তো বিভ্রান্তি সৃষ্টি করলে আমরা সরাসরি চলে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবাদের কাছে, তাহলে তো আমাদের বিভ্রান্তির কোনো সুযোগ থাকবে না। কোরআন বোঝার জন্য, কোরআন মাফহুম অর্জন করার জন্য মূলত আমাদের কাছে সবচেয়ে বড় মডেল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
আর এটাকেই কোরআন বলে দিয়েছে, ওয়া মুহাইমিনান আলাইহি। কোরআনের উপর সবচেয়ে ক্ষমতা বেশি দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। উনি তো জীবন্ত কোরআন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ দিয়েই কোরআনটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্র্যাকটিক্যাল প্রমাণ ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মূলত কোরআনকে কি করেছে, ব্যাখ্যা দিয়েছে। তাই যারা কোরআনে কারীম অনুসরণ করতে চায় অথচ সুন্নাহকে পরিহার করতে চায়, সুন্নাহকে মানতে চায় না, হ্যাঁ, তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট। তারা কোরআনের যে বক্তব্য দিচ্ছে মূলত তারা কোরআনের বিরোধী, তারা কোরআনকে অস্বীকারী, কোরআনের নির্দেশনা অমান্যকারী, তারা কোরআনকেও মানে না, সুন্নাহকেও মানে না। তাহলে বর্তমান যুগে এই সভ্যতার এই বিভিন্ন দল উপদলের যে বিভ্রান্তি, এখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা যদি কোরআন বুঝতে যাই, আল্লাহকে মানতে যাই, তাহলে কোরআন পাঠের সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, সাহাবাদের জীবনী জানতে হবে। এগুলোর মধ্যে সম্পূরক হিসেবে আমাদের সহি পথে থাকার জন্য আমাদের সাহায্য করবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা মানে শুধু সংক্ষেপেও বলবো যে এই ভাই যে প্রশ্ন করেছেন যে বিভিন্ন দল বিভক্তির মানে কারণটা কি? কারণ হচ্ছে কোরআনকে মূলত সবাই নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, অথচ আমরা কোরআনের সত্যিকার সুন্নাহর অনুসরণ করতে পারতাম, তাহলে কোরআনকে সঠিক অনুসরণ করতে পারতাম, আমরা এভাবে দল উপদলে বিভক্ত হতাম না। তো আজকে আসলে সময়ের সংকীর্ণতার কারণে এখানে আমাদের শেষ করতে হলো। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে আমরা পবিত্র কোরআন সম্পর্কে মুসলমানদের মধ্যে যে বিভিন্ন দল উপদল এই প্রসঙ্গে কিছু কথা শুনেছি। আমাদের পবিত্র কোরআনের সূরা বাকারা পড়ে থাকি, তাহলে আমরা তো বিভ্রান্ত হব না। কারণ যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে চলে, মেনে চলে, তাদের বিভ্রান্ত হওয়ার তো সুযোগ নেই। আমরা আলোচনার মধ্যে এক ফাঁকে বলেছি তো, কোরআনকে বুঝতে হলে, উপলব্ধি করতে হলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হবে, তার সুন্নাহকে জানতে হবে। আমরা কি প্রথম মুসলিমের পৃথিবীতে? শ্রেষ্ঠ মুসলিমরা হলেন সাহাবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবারা কীভাবে কোরআনকে বুঝেছেন, উপলব্ধি করেছেন, কোরআনের কোন আয়াতে কি ব্যাখ্যা করেছেন, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে তার প্রয়োগ কেমন হয়েছে, সেই ইতিহাসটা আমাদের জানতে হবে। এগুলো হলো আমাদের সুরক্ষার ঢাল। আসুন আমরা এইভাবে চলি, তাহলে এই একবিংশ শতাব্দীতেও আমরা সাহসের সাথে, আমরা প্রত্যয়ের সাথে ইসলামকে ধারণ করতে পারবো, মানতে পারবো এবং সমাজকে আলোকিত করতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।